করি যে একটা সভ্য দেশে সভ্যতা বলেন বা উন্নয়ন বলেন, সেটা শুধু মানুষের উপর ডিপেন্ড করে হয় না, বা মানুষের উন্নতির উপর ডিপেন্ড করা হয় না। প্রাণীদের কতটুকু উন্নতি হচ্ছে সেটার সাথে মানুষের উন্নতি সরাসরিভাবে জড়িত। আজকে আসার আগে আমি ফেসবুকে পোস্ট দেখে বের হলাম যে একটা বিড়ালের গলা কেটে দেওয়া হয়েছে, বিড়ালটা মারা গেছে। আমি 2 দিন আগে একটা কুকুর রেস্কিউ করলাম, ওর পেটে কেউ ছুরি দিয়ে পুরোটা কেটে দিয়েছে এবং ছুরি একদিকে ঢুকিয়েও দিয়েছে, শুধু কেটেই তার শান্তি হয়নি, সেই কুকুরটাও মারা গেছে। এই ধরনের নির্যাতনগুলো, এবং দেখেন আমাদের কত দেশে ঘোড়ার গাড়ির কি প্রয়োজন আমার আসলে জানা নাই। ওদের মুখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে ওরা কতটুকু কষ্টের ভেতর দিয়ে এক একটা দিন পার করে। বা হাতি দিয়ে সারাদিন চাঁদাবাজি, সারাদিন হাতিটা হেঁটে হেঁটে মানুষের জন্য চাঁদা তুলছে। বিভিন্ন জায়গায় সে যতটুকু লোড নিতে পারে তার থেকে বেশি কাঠ ইত্যাদি জিনিসপত্র দিয়ে তাকে মাল টানানো হচ্ছে। একটা প্রাণী তো পৃথিবীতে শুধু কষ্ট পেতে আসে না, তাই না? বা আমাদের নির্যাতনের শিকার হতে আসে না। তো প্রতিটা প্রাণীর উপরে যে পরিমাণ নির্যাতন বাংলাদেশে আস্তে আস্তে বাড়ছে, তার একটি প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে যথাযথ কোনো প্রাণী কল্যাণ আইন এ পর্যন্ত হয়নি। আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের কিন্তু অধিকার আছে যে থানায় গিয়ে আমরা সরাসরি একটা প্রাণী অ্যাবিউজের জন্য কেস করতে পারবো বা কোনো স্টেপ নিতে পারবো। এই সুযোগটা বা এই অধিকারটা কিন্তু আমাদের এখনকার যে ল আছে সেই লতে নাই। তো প্রাণীদেরকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই এমন একটা ল প্রয়োজন যেখানে আমরা নাগরিক হিসেবে প্রাণীদের অধিকার রক্ষার জন্য কাজ করতে পারবো এবং অন্যান্য দেশগুলোকে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি। দেখেন, একটা কথা সবসময় আসে আমাদের দেশে, মানুষের এত কিছু হয়ে যাচ্ছে, মানুষের তো প্রাণীদের প্রতি এত দরদ। দেখেন, ফিনল্যান্ডের মতো দেশে ব্লু দিয়ে যে ইঁদুর ধরা হয় ওটাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তার কারণটা কি? ব্লু দিয়ে ইঁদুর ধরলে ওরা ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা যায়, তার বদলে ওরা হিউম্যান ট্র্যাপ ইউজ করছে যেটা দিয়ে ইঁদুর আটকে আরেকটা জায়গায় ছেড়ে দেওয়া যাবে। তো প্রতিটা জিনিসের কিন্তু সলিউশন আছে, ওদের সাথে কোএক্সিস্টেন্সের সলিউশন আছে। আমাদের মানবিক হতে হবে, শুধু মানুষ হিসাবে জন্ম নিলেই আমরা মানুষ হয়ে যাচ্ছি সেটা না। হ্যাঁ, একটা প্রাণীর নিজের জীবন ছাড়া কিন্তু ওদের আর কিছু নাই। আমাদের মতো ঘর বাড়ি, সম্পদ, অনেক টাকার ফোন, জামা কাপড়, এগুলো ওদের নাই, ওদের শুধু জীবনটাই আছে। তো এই জীবনটা আমরা কত সহজে কেড়ে নিই, তাই না? আমি আর কথা অনেক বেশি বলে ফেলছি, শুধু এই একটা শেষ লাইন বলি যে গতকালকে একটা অনেক বড় গাছ মোহাম্মদপুরে কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, সেই গাছে শত শত চড়ুই পাখি থাকতো। তো দেখেন, আমরা একটু ভূমিকম্পে আমাদের বাসা বাড়ি নড়লে আমরা আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করি, কিন্তু আমরা খুব সহজেই অন্যদের বাসা বাড়ি কিন্তু ভেঙে দিচ্ছি। প্রতিটা সমস্যার সলিউশন আছে, আমাদের একটু মানবিকভাবে ভাবতে হবে, সেটা রাস্তার কুকুর বিড়াল হোক, বন্য প্রাণী হোক, যাই কিছু হোক। থ্যাংক ইউ।